الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، جد الحسن والحسين، مولانا مولاي الثقلين، سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وسندنا وقدوتنا وأولانا ومولانا ومن زان محمد رسول الله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا ومنيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، সকলে জবান খুলে মুহাব্বতের সাথে আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم. قال النبي صلى الله عليه وسلم: من زار قبري ওয়াজাবাত লাহু শাফাআতি। একটা জবান বন্ধ রাখবেন না গো ও আমার সালালিয়া দরবার শরীফের ছাত্র এবং আশিকিন মুহিব্বিন, আল্লাহ পাগল নবী পাগল আউলিয়ার আশিক কোন জবানটা বলে উচ্চ সুরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফি শাহান হাবিবিহি ومحبوبه ومنسوكه ومطلوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে জোরে জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা। যারা দাঁড়িয়ে আছেন বসেন। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। পাথরে কালিমা পড়ে যেন বীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে ওই নবীজির বিরহে। আমরা সবাই হলাম পাগল যেতে সোনার মদিনা। ওগো নবী দয়া করে নেন গো আপনার আজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে জারি রাত্রির হাওয়া উড়ে যারে মদিনা। এ আশিকদের সালামে খানি পৌঁছাই দিও রওয়াজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাফনের কাফর পরতে হবে, পরনের কাফর থাকবে না। ধনী বলো গরিবি বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আর জোরে লা ইলাহা সবাই জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা। আমার নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা। বলেন নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা। হায়রে প্রেমের খেলা খেলতে মাওলা প্রেমের খেলা আনিলেন আরশ মোয়াল্লা। লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা। আমরার নবী কান্দে মদিনা যেটাই ইমানদারের ঠিকানা। আমরার নবী কান্দে মদিনা যেটাই ইমানদারের ঠিকানা। মনরে বোঝাইলে তো বোঝে না, মনকে বোঝাইলে তো
আদো জন শহর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি এই ফুলা আমার আওয়াজ দাও হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেমনে যাব মদিনাতে আমরা কেমনে যাব মদিনাতে যাওয়ার রাস্তা চিনি না লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ বলেন হায়াতের মালিক আমতের মালিক সে আল্লাহ রিজিকের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজ একটু ইসমে জাতের জিকিরে কলবের মধ্যে ধাক্কা দিয়ে মুহাব্বতের আওয়াজ একটু জিকির করে পাঁচ তুলে দুই আঙ্গুল সুদে রাখাও ওই কলবের দিকে কিয়াম করে মাথার বাম দিকে ঝুলাইয়া আপনারা প্রতির মুর্শিদের চেহারা কলবের মধ্যে জমাইত করে মৃত্যু মা বাবার কথা স্মরণ করে যাদের আব্বা কবরে যাদের আম্মা কবরে আপনজন যাদের কবর দেশে আছে ওই কবরবাসীদের কথা স্মরণ করে আজকে জালালিয়া দরবার শরীফের পবিত্র বার্ষিক উরুস মুবারক ওয়াজ ও দুয়ার মাহফিলে এই জালালিয়া হাফিজিয়া ও ইতিমখানা মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে যারা জান্নাতের বাগানে বসে গেলাম ও নবীর উম্মতের দল এই জান্নাতের বাগানটা এমন একটা বাগান যেই বাগানের কথা আমার নবী ১৩,০০০ বছর আগে বলেছেন সেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয় সেই জায়গার মধ্যে হাদিসের কথা বলা হয় সেই জায়গার মধ্যে ওয়াজ করা হয় সেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয় মহান আল্লাহর জিকির করা হয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না ওই জায়গাটা নিঃসন্দেহে জান্নাতের বাগান হয়ে যায় জোরে কি বলা যাবে একবার আল্লাহু আকবার এই যে কোরআনের পাখিগুলা বৈশা রইল এই যে হাফেজ ছাত্রগুলা বৈশা রইল যাদের সিনার মধ্যে কোরআন আছে যাদের সিনার মধ্যে আল্লাহ পাকের নূর আছে যাদের সিনার মধ্যে আমার আল্লাহর জিনিস পড়া কোরআন ঢুকায়া দিছে এই ছাত্রগুলা কোনো সাধারণ ছাত্র না তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন এই ছাত্রগুলা কোরআনের পাখিগুলা যদি রাস্তা দিয়ে হাইটা যায় ওই তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাতে ফেরেশতাদের পাপসগুলো পাখাগুলো জমিনে বিছায়া দেয় ওই নূরানি পাখাগুলোর উপর দিয়া তারা হাইটা হাইটা যায় মানুষ যদি তাদের অবস্থা দেখতো আল্লাহ যে তাদেরকে কত দাম দিছে আল্লাহ যে তাদের কত ইজ্জত দিছে আল্লাহ যে তাদেরকে কত দামি বানাইছে এই অবস্থা যদি মানুষ দেখতো দুনিয়ার বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু ছাইরা দিয়া ওই ছাত্রগুলা পাখিগুলার পাছনে ঘুরতো কোরআনের পাখিগুলার পাছনে ঘুরতো দুনিয়ার সব ছাইরা দিয়া মাথার তাজ বানায়া তাদেরকে নিয়ে ঘুরাইতো আল্লাহ দুনিয়া তাদেরকে দাম বাড়াইয়া দিছি আমার আল্লাহ তাদের পরকালও দাম বাড়াইয়া দিছি একবার কি বলা যাবে সুবহানাল্লাহ আমার আল্লাহ তো ওই আল্লাহ
আল্লাহ যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ তুই ইয়া রহমানু, আমার আল্লাহ তুই ইয়া জাব্বারু, আমার আল্লাহ তুই ইয়া মুতাকাব্বিরু, আমার আল্লাহ তুই ইয়া মুহাইমিনু, আমার আল্লাহ তুই ইয়া রহমানু, আমার আল্লাহ তুই ইয়া জালিলু, আমার আল্লাহ তুই ইয়া গফফারু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আর জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ তো রাতের গভীরেও আমি দেখি, আমার আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ তো সূর্যের আলোর মতো আমি দেখি, আমার আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ তো চন্দ্রের আলোর মতো দেখি, আমার আল্লাহ তো রাতের অন্ধকারেও দেখি, পূর্ণিমার রাতেও আমি আল্লাহ দেখি, আবার আমাবস্যা পূর্ণি আসলে আমাবস্যা লাইগা গেলে ওই সময় আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ পানির নিচেও দেখি, পানির উপরেও দেখি, সমুদ্রের নিচেও দেখি, সমুদ্রের উপরেও দেখি। আমি আল্লাহ দেখি না এমন কোন জিনিস নাই, আমি আল্লাহ ক্ষমতা রাখি না এমন কোন জিনিস নাই। আল্লাহ ডাক দিয়ে বলে সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য দালালিয়া দরবারে আসরের নামাজের পরে মাহফিলে বৈশা ও নবীর উম্মতের দল হাতটা উঠায় একবার আল্লাহরে ডাক ডাকো না, আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। সবাই মাহফিলে বসে এখন আর পরে এই জন্য জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কত মানুষ কত দিকে ঘুরাইতে আছে, এই জন্য জবান খুলে বলুন না জান্নাতের বাগানে আমরা বসতে চাই কি চাই না। এই যে বেশ পরা পোশাক পরিধান গুলো আমার স্বেচ্ছাসেবক ভাইরা যারা জালালিয়া দরবারে রয়েছেন, আমি সবক বলবো গেটের সামনে যারা আছেন একটা মানুষকে এখানে দাঁড়াইতে দিবেন না, ঢুকতে দিলে বসায়া দিবেন। আপনাদের দায়িত্ব মাহফিলে বসায়া দেওয়া, এখানে দাঁড়ায় থাকলে গ্যান্ডাম সৃষ্টি হবে, কেমন কেমন দেখা যায়। জান্নাতের বাগানের পরিবেশটা সুন্দর রাখতে হবে। এই জন্য মাহফিলে বসে আমার আল্লাহর একটু জিকির করতে আমরা চাই কি চাই না। আর হুজুরে কন্যা মোহাম্মতে আল্লাহর জিকির করতে রাজি আছি না নাই? আরে দুনিয়ার মানুষ সবাই তোরে ঠগাই পড়ে বান্দা, আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহর জিকির যদি করতে পারো, আল্লাহ তুমি দরবারে বসে আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, খোদার কসম আমার আল্লাহ বলেছেন দুনিয়ার সব ডাক দিতে যাইতে পারি, আজকে দয়ালের বাড়িতে যদি মালিকের সাথে প্রেমের কানেকশন লাগাইতে পারো, আমার আল্লাহ কাউকে আজকে খালি হাতে ফিরত দিবে না। মালিকের দরবারে কোনো কিছুর অভাব নাই, চাওয়ার মতো চাইতে জানলে আমার আল্লাহ দিতে পারে কি পারে না? কন্যা পারে কি পারে না? এই জন্য জবানটা করে মুহাব্বতের সাথে একটু ইসমে জাতের জিকির কলবের মধ্যে ধাক্কা দেই। আল্লাহ 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 চালাও। Allah, 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 Allah. Oh, my God, Maula Dei, Daki Yamura, Tomare, Mashallah, Allah, Allah, Allah. Oh, my God, Maula Dei, Daki Yamura, Tomare. আজকের মোনা মাফি কই দাও, আমরার গুনাহ মাফি কই দাও, দয়াল নবীর তারতি দেগে ডাকি মাওলা তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 মাবুদ মাওলা দেগে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 গোনার ফোজা লইয়া ডাকি, গোনার ফোজা লইয়া ডাকি, মাবুদ মাওলা তোমারে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 মাবুদ মাওলা
ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরার গুনাহ মাফি কইরা দাও আমরার গুনাহ মাফি কইরা দাও ওলি আল্লাহর হাতি দিগে ডাকি মাওলা তোমারে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মাওলা মাওলা দিগে ডাকি মাওলা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 সাজিয়ে গোজিয়ে তেমুদিগে এসো জলদি তোরাও সাজিয়ে গোজিয়ে তেমুদিগে মাশাআল্লাহ আল্লাহ 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 বলে পাতার গরম চলে সোয়াও চারির তলে বড়ই পাতার গরম চলে মাশাআল্লাহ বলে পাতার গরম চলে সোয়াও চারির তলে গাতর গোলাপ চন্দন পাইকাতে সজনে তোরাও সাজিয়ে গজিয়ে তেমুরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পানাহাতা সাজিয়ে গজিয়ে তেমুরে সজনে তোরাও সাজিয়ে গজিয়ে তেমুরে মাশাআল্লাহ আল্লাহ 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 ওতে মুসলমান রিল কলি জাগাই তাদের বাবুল সাগাই ওতে মুসলমান রিল কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ গো প্রেমা সেলমা দিল কলি জাগাই তাদের বাবুল সাগাই ওতে মুসলমান দিল কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 আই হায় প্রেম কি দন লোকে বলে চিনে না यार কোলের ছেলে যদি থাকে কেহ না শিকাঙ্গা মাশাআল্লাহ প্রেম কি দন লোকে বলে মারহাবা প্রেম কি দন লোকে বলে চিনে না यार কোলের ছেলে যদি থাকে কেহ না শিকাঙ্গা মুর্শিদ কানি গাওয়াই প্রেম সেলমা দিল কলি জাঙ্গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম সেলমা দিল কলি জাগাই তানের বাবুল সাগাই প্রেম সেলমা দিল কলি জাঙ্গা মাশাআল্লাহ আল্লাহ 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 আনহাদা আই হাই প্রেম কি দন লোকে বলে চিনে না यार কোলের ছেলে যদি তারে কেহ না শিখাইয়ে মাশাআল্লাহ তুই আমার প্রেম শিখাইয়া কোন দুসে গেলে সারিয়া ও তুই আমার প্রেম শিখাইয়া কোন দুসে গেলে সারিয়া প্রেম ফাঁসি লটকাইয়া গলাগাই তাদের বাবুল সাগাই ওতে মুসলমান দিল কলি জাঙ্গা মাশাআল্লাহ বসেন বসেন সবাই আল্লাহ 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 ওতে মুসলমান দিল কলি জাগাই তাদের বাবুল সাগাই ওতে মুসলমান দিল কলি জাঙ্গা মাশাআল্লাহ আল্লাহ 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 ও তুই আমার প্রেম শিখাইয়া কোন
গেলে সারিয়া ও তুই আমার প্রেম শিখাইয়া গো ও দালালি মাশাআল্লাহ তুই আমার প্রেম শিখাইয়া কোন তো গেলে সারিয়া ও প্রেম ফাঁসি লটকাইয়া লাগাই প্রাণে পাগল সাগাই প্রেম সেলমা দিল কবলি সাঙ্গাল মাশাআল্লাহ আয় হায় তালা মরসে কালি মরতে সবে নয় দয়ালের হাতে মুর্শিদিনে কোলা বিশল দাওয়া মাশাআল্লাহ তালা মরসে কালি মাতে রে ও দয়াল রে মাশাআল্লাহ তালা মরসে কালি মাতে সবে নয় মুর্শিদের হাতে ওই আমার বাবু সাহাবিনে কোলা বিশন দাগাই তাদের মুর্শিদ সাগাই ও প্রেম সেলমা দিল কবলি সাগাই মাশাআল্লাহ ও প্রেম সেলমা দিল কবলি সাগাই তাদের মুর্শিদ সাগাই ও প্রেম সেলমা দিল কবলি সাগাই মাশাআল্লাহ আয় রে অঙ্গর মুর্শিদ পাইলে কৌরে গে নয়নে নয়নে গে রাখিব মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব বাবুল সাহ একবার পাইলে গে নয়নে নয়নে রাখিব দয়া একবার পাইলে গে নয়নে নয়নে গে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নদীত সঙ্গ সাজাইয়া রাখিব তরে বংশাইয়া নদীত সঙ্গ সাজাইয়া রাখব তরে বংশাইয়া আর কাউরে না দেখতে দিব আর কাউরে না দেখতে দিব আইলে বাবুসা আমার পরে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আমার বাজার তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আয় হায় আমার শীত একই আমার বাংলা গোর তার ফোড়ে নরে চৌগুর কোনদিন জানে সেই গর বাংলা পরে মাশাআল্লাহ ও দয়াল রে ও মুর্শিদ রে মাশাআল্লাহ একই আমার বাংলা গোর তার ফোড়ে নরে চৌগুর কোনদিন জানে সেই গর বাংলা পরে ওরে রে মাশাআল্লাহ আপনে ওয়ালি রে কান শাহবাজ বেনরে গে আইর বাজার লুটাইয়া নিবে চোর উদাই রে আমার জন্ম চাইয়া রে ইলম চাইয়ার বাবুসা নিজে গে দেশে যাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসেন, আমার বাবারা বন্ধুরা পায়ে দাঁড়ি জবানটা বলে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আরো আসতে কোন আল্লাহু আকবার? দুইটা হাত উঠে এখন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আরো আসতে কোন খুশি না বেজার? নবীর উম্মত
দৌল সময় আমার কম, মাত্র আর 15 মিনিট সময় আছে। এর ভিতরে আমার আলোচনা গুছানো লাগবে। একটু জিকির দিয়ে আপনাদেরকে একত্র করে দিলাম। এখন প্যান্ডেলের গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসলে পরিবেশটা আরো একটু সুন্দর হবে। মোটামুটি প্যান্ডেলটা ফিল আপ হয়ে গেছে। পশ্চিম দিকের সাইডগুলো বসলেই আমাদের নেতা কর্মীগুলো হাজির হয়েছেন, তারা কিছু আলোচনা করবেন, আপনারা একটু শুনবেন। এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে আমার আল্লাহ কই সব কিছু ক্ষয় হবে, লয় হবে, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কই আসমানটা একটা জমিনের মধ্যে পড়ে যাবে, বড় বড় পাহাড়গুলো তুলার মতো উড়ে যাইবে, সমুদ্র সকলের বড় বড় পানি সাগরগুলো ফেনার মতো উড়ে যাইব। আল্লাহ ডাক দিয়া বলে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর ক্ষয় নাই, লয় নাই। আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি। কত নেতা আইলে আর গেল, কত ক্ষমতা দেখলাম, কত ক্ষমতা দেখলাম, কত পাওয়ার দেখলাম, কত কন্ডিশন দেখলাম, মাহফিল পর্যন্ত বন্ধ হয়ে যাইতো। আমার আল্লাহ বুঝাইয়া দিছে ক্ষমতার মালিক আমি যারে ক্ষমতা দেই ওই লোকটা ক্ষমতাবান হয়, আর আমি তার কাছ থেকে ক্ষমতা ছিনে নেই। পৃথিবীর কেউ তারে ক্ষমতা দিতে পারে? আরো জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ বলে এই মুলকের বাদশা তুমি নই, এই পৃথিবীর বাদশা তুমি নই, এই পৃথিবীর বাদশা তুমি আর কেউ নই। এই পৃথিবীর সব বাদশারও বাদশা যিনি, তিনি বলো আমার আল্লাহ। ডান হাতটা তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো আস্তে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুলকের বাদশাহের মধ্যে কারো কোনো ক্ষমতা নাই। এই সব পৃথিবীর যত বাদশাহী আছে, যত রাজত্ব আছে, যত ক্ষমতা আছে, সব ক্ষমতা একমাত্র আমার আল্লাহ পাকের কুদরতি হাতে, এছাড়া অন্য কোনো মালিক নই। আল্লাহ বলে আমি যারা দান করি ওই লোকটা ক্ষমতা পাই, আমি যারা ইজ্জত দিই ওই লোকটা ইজ্জতওয়ালা হয়, আমি যারা সম্মান করি, আমি যারা সম্মান দেই ওই লোকটা সম্মানওয়ালা হয়, আমি যারা মর্যাদা দেই ওই লোকটা মর্যাদাশালী হয়। আমি আল্লাহ তুমি তার কাছ থেকে ইজ্জত চিনে নাই। কে আছে তোমাদের মধ্যে তার ইজ্জত দেওয়ার মতো? আমি আল্লাহ তার কাছ থেকে ক্ষমতা চিনে নেই। কে আছে তার রাজত্ব দান করার মতো? কেউ নাই, কেউ নাই। এই জন্য মন খারাপ কথা বললে চলবে না। এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর উপরে একজন ডান হাতটা তুলে বলা যাবে তিনার নাম কি? আরো জোরে বলা। এই জন্য বলে আল্লাহর ভয় অন্তর রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই বাহাদুরপুর আলহাজ খন্দকার বাবুল শাহ জালালিয়া হাফিজিয়া উদ্দীনখানা মাদ্রাসার এই বার্ষিক মাহফিল থেকে আজকে আমি প্রথমে এই মেসেজটা দিয়া যাই। ও দুনিয়ার মানুষেরা ক্ষমতা দেখায়ও না। ও এমপি মন্ত্রী ও সিডিসি এসপি গণ, তোমাদের কি বলতে চাই? এই দুনিয়ার ক্ষমতা তাদের কাছে আল্লাহ দান করেছে। ক্ষমতার অপব্যবহার করিও না। ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ তোমাদেরকে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। কথা কোন ঠিক না বেঠি? কারণ আমার আল্লাহ বলে আমি আল্লাহ দৌড়ি না, দৌড়ি না, দৌড়ি না, দৌড়লে কিন্তু সারি না। ঠিক কিনা বলে? আল্লাহ বলে আমি দৌড়ি না, দৌড়ি না, দৌড়ি না। যখন ধর্মু সারমু না, এমন বেউজুতি করমু মানুষের লোক লোকে পরিষ্কার হয়ে যাইবি। এই জন্য আমার আল্লাহ বলি আমি আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর যারা সুহামনি হিসাবে মানবে রে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওই নেতা, ওই মানুষ, ওই ব্যক্তি, ওই লোকটা কখনো দুনিয়ার মধ্যে আইসা আল্লাহ অবাধ্য কোনো কাজ করতে পারে না। কথা বলেন না ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই যে কোরআনের পাখিগুলো সামনে বসা আছি, এই মাহফিলটা দেখলেই বোঝা যায় জান্নাতে একটা মাহফিল। জীবনে কত মাহফিল করে প্রত্যেক রাতে 2টা 3টা করে প্রোগ্রাম করি। এমন একটা পরিবেশ যখন সন্ধ্যার পরই হয়ে গেল, এসারে পরে তো প্রায় একটা সন্ধ্যায় বোঝা যায়, বেশি রাত্র হয় না। এই পরিবেশের মধ্যে মাহফিলটা জমা গেছে, বোঝা গেল জায়গাটার মধ্যে কেমন কেমন যেন দেখা যায়। আমার আল্লাহ বুঝি আজকের মাহফিল কবুল করে ফলাইছে। কথা বলেন না ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর দ্বারা বড় কঠিন, আমি আল্লাহর দ্বারা বড় কঠিন, আমি আল্লাহর দ্বারা বড় কঠিন, আমি আল্লাহর দ্বারা বড় শক্ত, আমি
যখন করব আমি আল্লাহ ধরার পরে শুকায়া নেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই। কথা বলেন না ঠিক না বেঠি? আজকে আপনার পুলিশ ধরছে, আমাদের নেতা কর্মীরা যাই আপনাকে সুপারিশ করবে, থানা থেকে আপনাকে ছুটাই আনবে, মামলা থেকে আপনারা বাঁচাইবে, জেল থেকে আপনারা বাঁচাই আনবে। মাত্র আপনি অন্যায় করেছেন, বিচার করে আপনাকে ছুটাইয়া নিয়ে আসবে। আমার আল্লাহ যখন কোনো বান্দারে পাক্কাও করবে রে আব্বা, এই পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার আল্লাহর ধরা থেকে ছুটে যাওয়ার মতো। এমন কোন এমপি নাই, এমন কোন মুসি নাই, এমন কোন ডিসি নাই, এমন কোন নেতা নাই, এমন কোন মন্ত্রী নাই, এমন কোন প্রেসিডেন্ট নাই, এমন কোন রাষ্ট্রপতি নাই, এমন কোন রাষ্ট্রের প্রধান নাই। আল্লাহ যদি ধরে ছুটে যাওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর মুখে নীল আকাশের নিচে জন্ম হয় নাই, আর হবেও না। ডান হাত তুলে বলো ঠিক। এই জন্য আমার আল্লাহর ভয় করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জালালিয়া দরবার থেকে আল্লাহর বইয়ের বার্তাটাই দেয়া যায়। আর নবীর মুহাব্বতের কথাগুলো মনে রাখবেন। আল্লাহর বই যার অন্তরের মধ্যে থাকবে ওই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে ওই মানুষটা কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে ওই মানুষটা আমার নবীর শুদ্ধ করে কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই মানুষের জবান দিয়া নবীরে গুরু রাখাল বলবে না, ছাগলের রাখাল বলবে না, আমার নবীর চাকরিজীবী বলবে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে রে আব্বা, আমার আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ও দুনিয়ার মানুষ রে, আমি আমার নবীর সম্মান বাড়াইয়া দিছি, আমি আমার নবীর ইজ্জত বাড়াইয়া দিছি, আমি আমার নবীর প্রশংসা বাড়াইয়া দিছি, আমি আমার নবীরে দুনিয়ার সব চাইতে মর্যাদা সাথীর বানাইছি। কারণ কোন নবীরে আমার আল্লাহ আসমানের উপরে নাই, একমাত্র আমার আপনার নবীরে নিয়েছে আল্লাহ পাকের আরশ আজিমে। কথা বলেন ঠিক না বেঠি? নবীর রজশরী দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। হাতটা একটু না কষ্ট হইতেছে, হারাবে। নবীর রজশরী দেখে মন ভরে না, নবীর রজশরী দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শর মেহমান উড়ছে আল্লাহ, কত শান কত মান নূর কামলে ওয়ালা। ঠিক ঠিক বলো, আরে তুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ বলো। আরো শর মেহমান উড়ছে আল্লাহ, কত শান কত মান নূর কামলে ওয়ালা। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, তুমি করো করুণা দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা। নবীর দেখে মন ভরে না, নবীর রজশরী দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জাহানি মুবারক দেখিলে এক নজর নূরে জলমল করবে ভিতর, ও গফুর রহিম কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রজশরী জোরে নবীর রজশরী, দিদার দাও গো শাহে মদিনা,
দিদার শাহ মদিনা। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহরে যারা মানবে, আমার নবীকে কখনো ছোট করে দেখতে পারে না। আমার আল্লাহরে যারা মানবে রে, ওই লোকটা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওই লোকটা কখনো আল্লাহরে বাদ দিয়া দুনিয়ার কোনো অশ্লীল কাজ করতে পারে না। ওই রাবিয়া বসরির কাছে হাসান বসে আইলো, আয়েশা ডাক দিয়া কই রাবিয়া, আমি দেখি তুমি রাতের বেলা দিনের বেলা মানুষের বাড়িতে কাজ করো, আর রাতের বেলা তুমি আল্লাহর সাজদার মধ্যে পড়িয়া আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া ডাকো। ও রাবিয়া, তুমি এমন কি পাইছো সাজদার মধ্যে পড়িয়া তুমি কারে এমন ভাবে ডাকো? রাবিয়া কো, তুমি আমার ডিস্টার্ব করো কেন? আমার ডাকের মধ্যে তুমি বাধা দাও কেন? আমি তো এমন একজন মালিকের ডাকি, যিনি আমার মালিক, তার কাছে আমার হায়াত, তার কাছে আমার মৌত, তার কাছে আমার দৌলত, তার কাছে আমার রিজিক, তার কাছে আমার একদিন দেওয়া লাগবে। আমি ওই মালিকের সাজদা করি, আমার ডাকের মধ্যে তুমি বাধা দাও কেন? রাবিয়ার সাথে হাসান বসরি ডাক দিয়া কই, রাবিয়া, আমার কাছে তোমারে ভালো লাগছে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। ওরে রাবিয়া, আমি তোমার সাথে ডেটিং করব। ও রাবিয়া, আমি তোমার সাথে আই লাভ ইউ করব। ও রাবিয়া, আমি তোমারে বিয়া করব। রাবিয়া বসরি ডাক দিয়া কই, বিয়া কারে কই? হাসান বসরি কই, দুইজনে মিলে, সব দুইজন, একজন মহিলা, একজন পুরুষ, ছেলে এবং মেয়ে উভয়জন মহিলা ধর্মীয় মধ্যে বিয়া করে, মুহাম্মদী শরীয়ত অনুযায়ী বিয়া করে, দুনিয়ার দাম্পত্য জীবন সংসার চালাতে বিয়া করা হয়। রাবিয়া কই, আমি সংসার চালাইতে পারবো না, আমি বিয়ে বসতে পারবো না। হাসান বসরি ডাক দিয়া কই, রাবিয়া কেন বিয়া করতে পারবে না? রাবিয়া ডাক দিয়া কই, আমি একটা মন কয়জনকে দিব? আমি আমার এই মনটারে তো আমার আল্লাহরে বহুত আগেই দিয়া ফালাইছি, এখন তুমি মাঝখান দিয়ে আইসা ডিস্টার্ব করো না। আমি আমার আল্লাহরে বড় ভালোবাসি, এই জায়গার মধ্যে পৃথিবীর কাউকে যাই দেওয়া যাবে না, তাই দেওয়া যাবে না। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। কি একটা প্রেমের খেলা খেললো রাবিয়া, হাসান বসরি কই, রাবিয়া, আল্লাহর যারা মানে তারা তো বিয়া বসে, আল্লাহর যারা মানে তারা তো সংসার করে, নবীরে যারা মানে তারা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে, তুমি কেমন আল্লাহরে মানো? শুধু একজন দিয়ে মানো, আর দুনিয়ার কাউকে মানো না। রাবিয়া কো, যারা দুইজনকে পা দিছে তারা দুনিয়াও চাই, পরকালও চাই। আমি রাবিয়া তো দুনিয়া চাই না, আমি রাবিয়া তো সংসার চাই না, আমি রাবিয়া তো ছেলে মেয়ে চাই না, আমি রাবিয়া তো তোমারে চাই না। আমি রাবিয়া শুধু একমাত্র তুমি, তুমি আমার মালিক যিনি, আমি আল্লাহরে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, হাত তুলে বলো আল্লাহু আকবার। ওরে তোমারে না দেখলে আমার ঘরে রই না মন রে, তুই আমার জীবনের বাবুল সাথু হইয়া আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন। আপনার বুঝি কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? যারা দাঁড়ায় আছে আর কি খারাপ লাগতেছে? তাহলে একটু বসেন, একটু পরিবেশটা সুন্দর করেন। আমাদের নেতা কর্মীরা আসতে আলোচনা করবে, কথা বলবে, পরিচয় হবে আপনাদের সাথে। একটু সবাই বসেন। ওরে তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে, তুই আমার জীবনের বাবুল সাথু হইয়া আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন। তোমার আমার ছিল ওরে দয়াল মায়ারি বন্ধন, ওরে অন্ধের সুখের মনি তুমি সাথে আহাদারি তো ও রে, তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন। মারহাবা, আরো জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন বলে। আরো জোরে কর আমিন। আলোচনা যাই বাবুল ইসলাম ঘন্টা অনেক চলবে না, কিন্তু সময় স্বল্পতার কারণে আর সামনে যেতে পারতেছি না। অনেক উলামায়ে কেরাম আসছে, আলোচনা করবেন।
আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ঐতিহ্যবাহী বাহাদুরপুর জালালিয়া দরবার শরীফের ঐতিহ্যবাহী বাহাদুরপুর জালালিয়া দরবার শরীফ আলহাজ খন্দকার বাবুল শাহ হাফিজিয়া ওইতিমখানা মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ওই 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল চলতেছে। মারহাবা খান। আলোচনা করবেন অনেক উলামায়ে কেরাম, আলোচনা করেছেন মুফতি সাইদুর রহমান রেজভী সাহেব, আলোচনা করবেন মুফতি রেদওয়ান হোসেন আল কাদরি সাহেব, আলোচনা করবেন পীরজাদা আমজাদ হোসেন জালালি সাহেব, আলোচনা করবেন আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেব। প্রেমের বিশ্বে দর্শে গুজারে, ঠিক কিনা কোন? দিবস শেষ লাইতে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। এই মন দেওয়া দিব ইনশাল্লাহ, বাইক নিয়ে যাইতে পারবেন। আল্লাহ আকবার খান। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন ঐতিহ্যবাহী বাহাদুরপুর জালালিয়া দরবার শরীফের কুদরিশীল মহান মুর্শিদ কেবলা পীরে তারিকত রাহনুমাই শরীয়ত আলহাজ খন্দকার বাবুল শাহ জালালি শাহ সাহেব কেবলা হুজুর কেবলা আজকের মাহফিলের সবার সভাপতিত্ব করবেন। অনেক আমাদের নেতাকর্মী, আমাদের চর্চাবার থেকে আমাদের ভাই আলমগীর খা ভাই আসছেন, আরো অনেক ওনার সাথে নেতাকর্মীগুলো আসছেন, আরো আসবেন। প্রত্যেকেই যাদের অবস্থা থেকে কথা বলবেন। আপনারা সকলেই ধৈর্য সাথে আজকের মাহফিলে বসার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আরো জোরে কোন আমিন। এ বলেই আমি আমার অসমাপ্তি আলোচনা এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।